সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে ৬ থেকে ৮ বছরের মেয়েদের জন্য সেলোয়ার কামিজ কাটিং করা যায়। সো আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন খুব সুন্দর সেলোয়ার অ্যান্ড কামিজ কাটিং করতে ইনশাআল্লাহ। তো ১ম এ আমি এখানে ১.৫ গজ কাপড় নিয়ে নিচ্ছি বা ১ গজ ৮ গিরা কাপড়। ওইটা দিয়ে আমি একটা কামিজ কাটিং করব। তো কামিজের লং হবে ৩০ ইঞ্চি, বডি হবে ২৬, কোমর হবে ২৪, ফিট হবে ২৬। তো এখানে বডি থেকে ৮ ইঞ্চি পরিমাণ নিচের গ্যাপটুকু বাড়তি রাখতে হয়। তো বডি ২৬ ইঞ্চি, ২৬ এর ৮ হচ্ছে গিয়ে ৩৪ ইঞ্চি। ৩৪ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮.৫ ইঞ্চি, ওকে? ইঞ্চি আর ১ ইঞ্চি সিলির জন্য রাখবো। এর জন্য ৯.৫ ইঞ্চি কাপড় এভাবে আমি ভেঙে নিচ্ছি। দেখেন, ঠিক আপনারা এভাবে কাপড় ২ পার্ট করিয়ে বাইঙ্গে নিবেন। তো আমি এখানে কাপড় স্বল্পতার জন্য আমি পাতারে বাই কাটিং করতেছি কাপড়টা। তো দেখেন, এখানে আগে একটা মার্ক করে নেবেন, আর একটা ২ ইঞ্চি উপরে সিলির জন্য মার্ক করবেন। দেখেন ২ ইঞ্চি সিলির জন্য এটা, আর এই উপরে মার্কটা কি আপনি লাম্পার মাপটা নিতে হবে। এখানে লাম্পা দিব ৩০ ইঞ্চি। দেখেন, ঠিক আমি আমি উপরে মার্ক নিয়ে দিচ্ছি। এখানে পুট হবে, পুট দেখেন, এই পুটের জন্য ২ সুতা পরিমাণ আর মহলের দিক দিয়ে ডাউন দিতে হবে। দেখেন, এই যে আমি ডাউন দিচ্ছি, ২ সুতা পরিমাণ ডাউন দিতে হবে আর মহলের দিক দিয়ে। তো আমি পুট নিব ৫ ইঞ্চি। যাদের বডি হবে ২০ থেকে ২৫ এর ভিতরে বা ২৬, তাদের পুট ৫ ইঞ্চি নিলেও হবে। সো দেখেন, ৫ ইঞ্চি পুট নিচ্ছি এবং আর্ম হোল নিচ্ছি ৫ ইঞ্চি। আর্ম হোল ৫ ইঞ্চি, আর আমার টোটাল ফাড়াটা হবে ১৫ ইঞ্চি পরিমাণ। দেখেন, জামার লং হবে টোটাল ৩০ ইঞ্চি, তো আমি ফাড়া দিব ১৫ ইঞ্চি নিচে। এখানে ফাড়া দেখেন, আমি দুটো মার্ক চক দিয়ে মার্ক করে নিচ্ছি। ঠিক আপনি এভাবে মার্ক করে নেবেন, তারপর সোজা চক দিয়ে দাগ দাগ টেনে নেবেন, ওকে? দেখেন, আর মহলের দিকেও ৫ ইঞ্চি পরিমাণে যে আমি দাগ টেনে নিচ্ছি, এভাবে আপনারা দাগ টেনে নেবেন। দেখেন, এই আর ফিডের মাপ আর কম বডির মাপের মাঝখানে হবে, ঠিক মিডলে হবে কোমরের মাপ। দেখেন, এই যে আমি ফিতা দিয়ে মেপে একবার মিডলে কোমরের মাপ নিচ্ছি ৫ ইঞ্চি পরিমাণ। বডি থেকে ফিডের দূরত্ব হচ্ছে ১০ ইঞ্চি। ১০ ইঞ্চির অর্ধেক ৫ ইঞ্চি আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি, ওকে? দেখেন, এখন আমি বডির যে তৈরির মাপ, কামিজের যে তৈরি মাপটা হবে সেটা আমি দিয়ে দিব। তো ২৬ এর ৪ ভাগের এক অংশ হচ্ছে গা আপনি ৬.৫ ইঞ্চি, আর নিচে হবে ২৪। ২৪-এর ৪ এর ১ অংশ হচ্ছে গা ৬ ইঞ্চি। সো এখানে দিব ৬ ইঞ্চি, এবং ফিপে হবে ২৬ ইঞ্চি। ২৬ এর ৪ ভাগের ১ অংশ হচ্ছে গা ৬.৫ ইঞ্চি। তো দেখেন, এই নিচে যে গ্যাপটা হবে বডি থেকে ৮ ইঞ্চি বাড়তি। তো আমি এখানে বডি হচ্ছে ২৬ আর ৮ বাড়তি দিলে আপনার ৩৪ ইঞ্চি। ৩৪ এর অর্ধেক সাড়ে ৮ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা দাগ দিবেন। ঠিক দেখেন, আমি বডির দাগটা যেভাবে দিচ্ছি স্কেল ধরে, আপনার ঠিক সেভাবে স্কেল দিয়ে বডি থেকে বডির তৈরি মাপ থেকে নিচের কোমরের তৈরি মাপ থেকে ফিফের তৈরি মাপ দেখেন, ফিফ থেকে নিচের যে গ্যার দিবেন, গ্যারের এই যে দাগটুকু দিবেন, এই দাগ পর্যন্ত বডি থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব, পরে নিব ১ ইঞ্চি পরিমাণ সবটুকু। দেখেন, এইভাবে চক দিয়ে ১ ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। এটা হচ্ছে কাটিংয়ের জন্য, আর ওইটা হবে আগে যেটা দিয়েছি এটা তৈরি মাপ হবে, ওকে? এই যে ১ ইঞ্চি পরিমাণ কাটিংয়ের জন্য সবটুকু বাড়তি মাপ হবে এটা। দেখেন, আমি যেভাবে স্কেল দিয়ে মার্ক করছি, যেভাবে স্কেল ধরে, ঠিক আপনারা এইভাবে স্কেল ধরে মার্ক করে নেবেন শেপকারি দিয়ে, ওকে? দেখেন, এখন আমি কাটিং করছি। আগে পোর্ট কাটিং করে নিচ্ছি, তারপর সো দেখেন, এখানে একটা আমি আমি গলা দিব, পিছনে দিব উঠানে গলা, গোল গলা, সামনে পান গলা দিব। পান গলাটা দিবেন ৪.৫ ইঞ্চি সামনে, আর পিছনে ২ ইঞ্চি দিবেন। আর গলার ফাড় দিবেন ২ ইঞ্চি পরিমাণ আমি ফাড় দিয়ে দিচ্ছি। দেখেন, ২ ইঞ্চি পাড় পিছনের গলা এবং ২ ইঞ্চি লম্বা, সামনে ২ ইঞ্চি পাড় হবে। ৪.৫ ইঞ্চি পান গলা দিব। দেখেন, ঠিক যেভাবে আমি এই পান গলা রাউন্ড করে নিচ্ছি হাত দিয়ে, ঠিক এভাবে আপনারা
হাত দিয়ে রাউন্ড করে নেবেন। আর এখানে আর মহলের দিকে দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটা সোজা দাগ দিয়ে এই আপনার এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে আপনারা রাউন্ডটা দিয়ে দিবেন। দেখেন ঠিক একেবারে এই কোণা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে রাউন্ডটা দিয়ে দিবেন। দেখেন আমি এই রাউন্ড অনুযায়ী কাটিং করব। দেখেন আমাদের একটা হচ্ছে তৈরি মাপ, আর একটা হচ্ছে এটা অতিরিক্ত। এই যে এখানে অতিরিক্ত 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, তারপর সবটুকু 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়। ঠিক ওই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। ওকে, সো দেখেন আমাদের অলরেডি কাটিং হয়ে গেছে বডি। তারপর এই নিচ দিয়ে আপনার উপর থেকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন। এই ডাউনটা হচ্ছে কি আপনার কোণা কখনো ঝুলবে না। এখান দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিলে এই কোণা দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন। ওকে, এই 1/2 ইঞ্চি পরিমাণ ডাউনের জন্য আপনার জামাটা কচার পরেও ঝুলবে না বা কখনো কোণাচ্ছি হবে না। ওকে, সো আমাদের কাটিং শেষ। এখন দেখেন এই যে আমরা এভাবে সেকান দিয়ে দিব বা চিহ্ন দিয়ে দিব বডি, কোমর, ফিট। দেখেন এই যে, সো দেখেন আমি গলাটা কাটিং করে নিচ্ছি কাপড়ের উপর দিয়ে, দুইটা একসাথে কাটিং করে ফেলেছি। যেভাবে গলাটা দেখেন এটা পিছন পাইট দিয়ে দিবে। এখন আমরা সামনের যে পানগুলো হবে সেটা আমরা রাউন্ড করে নিব। আগে যে চক দিয়ে মার্ক করে নিচ্ছে ঠিক সেভাবে আপনারা মার্ক করে নেবেন। দেখেন আমি যেভাবে কাটিং করছি ঠিক এভাবেই কাটবেন। 2 ইঞ্চি পার দিবেন, 4.5 ইঞ্চি সামনের গলা লাম্পা দিবেন, যাদের বডি 30 থেকে 26-এর ভিতরে হবে। ওকে, সো দেখেন আমাদের অলরেডি বডি কাটিং শেষ। তো এখন কাটবো হাতা কাটিং করব। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি সুন্দর কামিজ অ্যান্ড সেলোয়ার কাটিং করতে। ইনশাল্লাহ দেখতে থাকেন মনোযোগ সহকারে। তো দেখেন আমি এখানে হাতার লম্বা নিব 11 ইঞ্চি এবং মোহরা হবে 7.5 ইঞ্চি। সো দেখেন আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। তো এখন আমি হাতা কাটিং করব। তো হাতার জন্য এখানে বডি অনুযায়ী আমরা হাতার যে পাড়ের কাপড়টা নিয়ে নিব। এই কাপড়টা হবে বডি যত ঠিক 4 ভাগের 1 অংশ হবে এটা। তো আমাদের বডি 26 ইঞ্চি, 26-এর 4-এর 1 অংশ হচ্ছে 6.5 ইঞ্চি। এভাবে 6.5 ইঞ্চি পাড়টা নিয়ে নিব। দেখেন তো 6.5 ইঞ্চি পাড়টা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি হাতার লম্বা নিব 11 ইঞ্চি, ঠিক একেবারে ওইখান থেকে 11 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিব। সিলির জন্য নিব 2 ইঞ্চি, ঠিক 2 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিব। ওকে, আমি মার্ক করে নিচ্ছি। তো আমাদের এটা হাতার মোড় হবে। দেখেন হাতার নিচে দিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি দূরত্বে এবং উপরে দিব ঠিক 2 ইঞ্চি। তো এই 2 ইঞ্চি উপরে আমরা মার্ক মানে রাউন্ড হাতার জন্য আর মহলের যে কাটিং করে এটা রাউন্ড দিতে হবে। এই ঠিক 2 ইঞ্চি থেকে ওই 2 ইঞ্চি উপরে আমরা একেবারে কিনারে রাউন্ড করে আনবো, চক দিয়ে রাউন্ড দিব। এটা কাটিং হবে এই অনুযায়ী। তো আমরা মুহুরি হবে 7 ইঞ্চি, 7 ইঞ্চি অর্ধেক 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি থেকে ধরে ঠিক একেবারে নিচে যে 6.5 ইঞ্চি আমরা পাড় নিয়েছি একেবারে কিনারে সেটা আনবো। এখানে সিলির জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় উপর দিয়ে বাড়তি নিয়ে নিব। দেখেন ঠিক এভাবে কাটিং করে নেবেন। এই যে 1 ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাটিং এ করার কাপড় ওই এই মার্ক অনুযায়ী কাটিং করে নেবেন। ঠিক দেখেন আমরা নিচের যে আর্মহোল কাটিং করছি রাউন্ড শেপ দিচ্ছি, এভাবে আপনি রাউন্ড শেপ দিয়ে দিবেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি উপরে, ঠিক এভাবে রাউন্ড শেপ দিবেন। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত হাতাটা কাটিং হয়ে গেছে। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি খুব সুন্দর কামিজ কাটিং করতে। তো এখন আমরা কাটিং করব গলার জন্য পট্টি কাটিং করব। তো অতিরিক্ত কাপড় নিয়ে নিব। সো আপনি যদি ভিডিওটি ভালো লাগে ইনশাল্লাহ একটি লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। দেখেন আমরা প্রথমেই সামনের পার্টের যে পান গলাটি কাটিং করেছি সেই গলা কাটিং অনুযায়ী আমরা ঠিক একটি পট্টি কাটিং করে নিব। দেখেন এভাবে সুন্দর করে ভাঁজ করে উপরে ফেলিয়ে তারপর আমরা কাটিং করে নিব গলাটি। দেখেন আমরা গলাটি কাটিং করেছি, ঠিক 1 ইঞ্চি দূরত্বে আমরা আরেকটি কাটিং করে নিব 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে দিয়ে। ওকে, সেটা আমরা গলার পট্টি হবে। হাতের চেলি বা একটা সাপ চেলি দিয়ে দিব। ওকে,
সো এখন কাটবো পিছনের পাটটার গোল গলা বা উঠানের গলা। তো দেখতে থাকেন মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি, ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি নাইস কামিজ তৈরি করতে। ওকে ওকে, দেখেন ঠিক যেভাবে কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা কাটিং করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি সুন্দর কামিজ কাটিং করতে। সো আমাদের কামিজ কাটিং করা শেষ অলরেডি। এখন আমরা কাটিং করব একটি সাধারণ চুড়িদার সালোয়ার। তো দেখেন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করা শেষ একসাথে। তো এখন আমরা সাধারণ চুড়িদার সালোয়ার কাটিং করব। সাধারণ চুড়িদার সালোয়ার কাটিং এর জন্য আমরা 1 গজ 6 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। ওকে ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত জামাটুকু শেষ। এখন আমরা সেলোয়ার কাটিং করব। এখানে 1 গজ 6 ইঞ্চি কাপড়, 6 গিরা কাপড় আছে। তো 1 গজ 6 গিরা কাপড় দিয়ে আমরা সাধারণ সেলোয়ার কাটিং করব। সেলোয়ারের লং হবে বা লম্বা হবে 28 ইঞ্চি লম্বা। এর জন্য আমরা এই যে এভাবে সেলোয়ারটি ভাঁজ করে নিব 2 পার্টটা করে। ওকে, আমরা 13 ইঞ্চি পরিমাণ ফার নিয়ে নিব। ফারের সাইডটা 13 ইঞ্চি নিব। দেখেন নিয়ে এইভাবে একটি মার্ক করে নিব একেবারে কিনার দিয়ে। তারপর হাফ ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নিব। তারপর উপরে অংশটুকু আমরা ছাটিয়ে দিব সুন্দরভাবে সোজা করে। ওকে, এখন দেখেন আমরা উপর দিয়ে 5 ইঞ্চি পরিমাণ বাড়তি লাগবে কোমরের জন্য। যে অংশটুকু কুচি হবে, কুচির অংশের উপরে যে পট্টি কোমর হবে সেটা 5 ইঞ্চি পরিমাণ। তারপর নিচে 28 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে একটা মার্ক করে নিব। দেখেন আমি 28 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে একটা মার্ক করে দিয়েছি। তারপর নিচে নিব 1.5 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত কাপড়, যে নিচে অতিরিক্ত 1.5 ইঞ্চি শিলির জন্য নিব কাপড়। নিচের যে একটা পট্টি হবে শিলি সেটা, এখানে নিচে আমার ট্যাঙ্গে হবে বা ট্যাঙ্গের মোহর হবে 7 ইঞ্চি, 7-এর অর্ধেক 3.5 ইঞ্চি দেখেন। আর এখানে হবে হাইটা দিব আমি 24 ইঞ্চি। এখানে দেখেন 5 ইঞ্চি উপরে রেখে নিচে এই 24 অর্ধেক 12 ইঞ্চি মানে একটা মার্ক করে নিব। ঠিক আপনারা যেভাবে যে পরিমাণে হাই নেবেন এই হাইয়ের অংশ এভাবে মাপ নিয়ে নেবেন। ওকে, আর এখানে বডির 4 অংশ, 1 অংশ 6.5 ইঞ্চি, 6.5 থেকে আপনারা 3.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নেবেন। ওকে, 3 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলে হবে। যে কোনো বডি এভাবে আপনারা সেলোয়ার কাটিং করতে পারবেন বডি থেকে, বডি অনুযায়ী। ওকে, তারপর এভাবে একটি মার্ক করে নিয়ে দূরত্বে 1 ইঞ্চি দূরত্বে আরেকটি মার্ক করে নেবেন। এখানে হাইয়ের অংশটিকে 1 ইঞ্চি দূরত্বে নিয়ে একটি চক দিয়ে মার্ক করে তারপর একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন। ওকে, দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করছি দেখেন এই যে মার্ক অনুযায়ী যে 1 ইঞ্চি দূরত্বে আমরা মার্ক করে নিচ্ছি, এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা মার্ক অনুযায়ী কাটিং করে নেবেন। দেখেন এটা সেকেন্ড দিয়ে দেবেন। তারপর 1 ইঞ্চি দূরত্বে আমরা টিপ বোতামের জন্য 4 ইঞ্চি দূরত্বে আরেকটি মার্ক করে নিব। এখানে টিপ বোতামে হবে এটুক পরিমাণ ভেঙে শিলি হবে, দেখতে দেখেন। তারপর হাই সেই অনুযায়ী কাটিং করে নিব। দেখেন ওকে, এখন আমরা কোমর কাটিং করবো। এই যে 5 ইঞ্চি পরিমাণ যে কোমর অতিরিক্ত নিব সেটা, তো 5 ইঞ্চির জন্য উপরে নিব আমরা 2 ইঞ্চি নিব। এই রাবারে গড়ার জন্য 2 ইঞ্চি নিব। দেখেন আপনারা বডি থেকে কোমর 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বাড়তি দিবেন। বডি হবে 26 আর 10 হবে 36 ইঞ্চি বডি। 36 4 অংশ হচ্ছে 4/1 9 ইঞ্চি। 9 ইঞ্চি আমি এই যে এই কমর নিয়ে নিচ্ছি। দেখেন ঠিক আপনার এই অনুযায়ী যে কোনো ধরনের সেলোয়ার বা সেলোয়ার কমর নিতে পারবেন ইনশাল্লাহ খুব সহজেই। দেখেন উপরে আমি 2 ইঞ্চি পরিমাণ রাবারে গড়ার জন্য বাড়তি নিয়ে নিচ্ছি। দেখেন 2 ইঞ্চি, তারপর 5 ইঞ্চি নিব। আমাদের যে অরিজিনাল কমর হবে 5 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিব। ঠিক এর নিচে হাফ ইঞ্চি পরিমাণ শিলির জন্য নিব। এই যে এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর নিচে হাফ ইঞ্চি থাকবে শিলির জন্য। দেখেন এই যে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে হাফ ইঞ্চি থাকবে এটা নিচে শিলির জন্য, আর উপরে নিব রাবারের জন্য 2 ইঞ্চি। ওকে, ঠিক এইভাবেই আপনারা একটি কোমর কাটিং করে যে কোনো ধরনের কোমর কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। বডি থেকে কোমর 8 থেকে 10 ইঞ্চি বাড়তি দিলে হবে। ওকে, সো আমার সেলোয়ার কাটিং করা শেষ।
তো মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনিও পারবেন খুব সুন্দরভাবে সেলোয়ার কামিজ কাটিং করতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।